ফার্স্ট ব্যাংকের ভাই যাদের অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে সবচেয়ে হতভাগা যারা তারা হলো এফডিআর বা ডিপিএস। এই দুই শ্রেণীর ব্যক্তিরা সবচেয়ে বেশি প্রতারিত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সাধারণত এই দুই শ্রেণীর ব্যক্তিরা। কারণ হলো কি, দেখেন যে মানুষের সেভিং এ কিন্তু তত একটা অ্যাকাউন্ট থাকে না। সেভিং এর মধ্যে যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু সীমিত পরিমাণে থাকে। সেটা কিন্তু এই যে 2 লক্ষ টাকা অর্থ ফেরত দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই উঠিয়ে নিচ্ছে, অনেকের হয়তো কিছু রয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা, তারা হলেন যে এফডিআর এবং ডিপিএস তারা। তো দেখেন যে আমরা কিন্তু বারবারই বলতেছি যে অনেকেরই চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, অনেকেরই ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার জন্য প্রয়োজন, অনেকেরই ছেলে মেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জন্য টাকা প্রয়োজন। এক একজনের এক একটা প্রয়োজন। আমি যদি দেখি যে আমার কাছেই কিন্তু আমার যে সমস্যাটা সেটা কিন্তু সবচেয়ে বড়, আবার ওই ব্যক্তি যে রাখছে ওনার কাছেও কিন্তু তার সমস্যাটা সবচেয়ে বড়। মোট কথা হলো যে প্রত্যেকেরই যার যার সমস্যাটা কিন্তু তার যার জায়গা থেকে অনেক বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। এই যে টাকা না পেয়ে মানুষরা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যারা টাকা রাখছেন তারাই ছাড়া অন্য কেউ বলতে পারবে না। দূরে থেকে যারা দেখে তারা হয়তো ভাবে যে এখন না দেখ পরে দিবে, সমস্যা কি। সমস্যা যে কতটা গভীর সেটা মাত্র যারা রাখছে তারাই জানে। এখন আরেকটা দেখেন যে যারা এফডিআর, যেটা আমি বলতে চাচ্ছি, যারা এফডিআর আছে তাদের অনেকটার মেয়াদ শেষ। এখন তারা যেটা করছে তারা তো টাকা দিবেই না, মেয়াদ শেষ যেহেতু টাকা বাংলাও দিবে না সেটা সবাই জানে। এখন যেটা করতে তারা এটা আবার রিনিউয়াল করতে যাচ্ছে, তারা নাকি রিনিউয়ালও করে দিচ্ছে না। অর্থাৎ আপনি যে মেয়াদটা বাড়াবেন এফডিআর এর, সেই মেয়াদটা নাকি তারা বাড়িয়ে দিচ্ছে না। যদিও সরকার থেকে কঠোর নির্দেশ যে অটোমেটিকলি ভাবে আপনার মেয়াদ যদি শেষ হয়ে যায় এক্সটেনশন হয়ে যাবে, বেড়ে যাবে, কিন্তু তারা দিচ্ছে না। এটা কিন্তু যে সরকার বলতেছে একরকম, ব্যাংকগুলো পরিচালনা করতেছে আরেক রকম। তো এটা কিন্তু মোটেও কাম্য নয়। আবার অনেকে যাচ্ছেন যেটা যে আপনার প্রফিটটা নেওয়ার জন্য আপনি এফডিআর করছেন, নির্দিষ্ট পরিমাণ সময় শেষ হয়ে গেছে, এখন আপনার তো আসল টাকা দিবেই না, আপনি যাচ্ছেন প্রফিট আনতে, সেটাও নাকি দিচ্ছে না। কেন ভাই? আপনারা টাকা দিচ্ছেন না ভালো কথা, কিন্তু যেটা প্রফিট আছে সেটা তো দেওয়ার কথা নাকি। তো অনেকেই এই প্রফিটটা পাচ্ছেন না। অনেকের যাদের মেয়াদ শেষ তারা রিনিউয়াল করছে না, বৃদ্ধি করছে না, আবার অনেকের প্রফিট দিচ্ছে না। সুস্পষ্টভাবে বলা আছে 2026 সালের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 2026 সালের শুরুর দিন থেকে যারা এই এফডিআর নতুন করে রিনিউয়াল হবে, এফডিআর যাদের কমপ্লিট হয়ে যাবে সময়, তাদের প্রফিট দিয়ে দিতে হবে। এই ধরনের কিন্তু সুনির্দিষ্ট বাংলাদেশের ব্যাংক থেকে তাদের উপর নিয়ম করতে বা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তারপরও তারা এগুলো এখন লুকোচুরি করতেছে, দিচ্ছে না। এতে কিন্তু সাধারণ মানুষরা, যারা সাধারণ বিনিয়োগকারী আছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে আমাদের কান্না, এই যে আমাদের হতাশা, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বুঝতেছে না। যারা এই 5 ব্যাংকের পরিচালনা করতেছেন তারা কিন্তু এটা অনুভব করতেছেন। তো এইটা এভাবে কিন্তু ভাই চলা যায় না। দ্রুত যত সময়ে আপনারা যারা প্রফিটের টাকা আছে তাদেরকে দিয়ে দেন, যারা সময় বৃদ্ধি করার প্রয়োজন তাদেরকে বৃদ্ধি করে দেন। তারপর বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত অনুসারেই পরিচালিত হবে। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? চাইলে মতামত জানাতে পারেন। ধন্যবাদ।